গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি নেতৃত্বাধীন সরকার, বাস্তবায়ন করবে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশও। একান্ত সাক্ষাৎকারে স্টার নিউজকে জানিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তথ্য প্রবাহ অবাধ রাখার আশ্বাসও তার। গণমাধ্যম আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে সরকারের হস্তক্ষেপে নানাভাবে হয়েছে প্রশ্নবিদ্ধ। মত প্রকাশ করতে গিয়ে হেনস্থার শিকারও হতে হয়েছে সাংবাদিক সহ অনেককে। তবে অন্তর্বর্তী সরকারের সময় সেই অবস্থার পরিবর্তন হয়। মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণ করেছে নতুন মন্ত্রিসভা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বরিশাল ১ আসনের সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন। বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় কতটা স্বাধীনতা পাবে দেশের গণমাধ্যম, প্রশ্ন ছিল নতুন তথ্যমন্ত্রীর কাছে। সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে হবে, কেবলমাত্র খেয়াল করতে হবে যে সেই স্বাধীনতাকে কেউ দায়িত্বহীনভাবে জনগণের পক্ষে যাতে ব্যবহার না করে। কিন্তু সর্বোচ্চ স্বাধীনতা যদি গণমাধ্যমে না থাকে, সেক্ষেত্রে গণমাধ্যম মানুষের অধিকারের পাহারাদার হতে পারে না। আর এখন মানুষের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কারণে এটা আর দেয়ার ব্যাপার নেই, এমনি সবাই চর্চা করে। গণমাধ্যম সংস্কার নিয়ে তার সরকারের ভাবনার কথাও জানান নবনিযুক্ত তথ্যমন্ত্রী। গণমাধ্যম কমিশন একটা প্রতিবেদন জমা দিয়েছে, এর আগেও একাধিক প্রতিবেদন জমা দেওয়া আছে। ফলে এই সবগুলি প্রতিবেদনকে মাথায় রেখে এবারের নির্বাচন যেহেতু ৫ই আগস্টের পরবর্তীকালের একটা পরিবর্তিত বাস্তবতা, স্বাধীনতার চেতনা এবং জুলাই চেতনার সংমিশ্রণের মধ্যে দিয়ে আমাদেরকে এখানে একটা গণমাধ্যমের নীতিমালা তৈরি করতে হবে। অতএব কোনোভাবেই গণমাধ্যমের স্বাধীনতাকে হস্তক্ষেপ করার কোনো সুযোগ আর আমাদের হাতে নাই। তিনি জানান, ভবিষ্যতে কেউ যেন মত প্রকাশে বাধার মুখে না পড়েন সে বিষয়েও খেয়াল রাখবে তার সরকার। তবে তথ্যের অপব্যবহার নিয়ে সতর্ক থাকবে তার মন্ত্রণালয়। এই ক্ষমতাকে কাজে লাগিয়েই মিস ইনফরমেশন আসছে, এখানে ডিসইনফরমেশন আসছে, এবং এখানে ব্যবসা বাণিজ্যের কারণে এই ধরনের মিডিয়া হাউসকে কেউ কেউ ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করছে। সবটাই আমাদের মাথার মধ্যে রেখে সমস্ত অংশীদারদের সঙ্গে কথা বলেই আমরা সিদ্ধান্তের দিকে এগোব। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।